বসন্তের একেবারে ভরা বসন্তেই বলা যেতে পারে অকাল বৃষ্টি, আর সেই অকাল বৃষ্টির ধাক্কায় এক ধাপে নেমে গেল পারদ। যেটা দেখা যাচ্ছে যে গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.1 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 10 ডিগ্রি কম। এইভাবে গত 54 বছরে কলকাতায় এই নিয়ে দ্বিতীয়বার মার্চের তাপমাত্রা এতটা কমলো। কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্রর সঙ্গে। সঞ্চয়, গতকালকে যেভাবে সারাদিন বৃষ্টি হয়েছে তাতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই স্বাভাবিকের থেকে নেমে গিয়েছে, কিন্তু যেটা দেখা গেল যে দিনের বেলা যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় সেটা প্রায় গত 54 বছরে রেকর্ড করে ফেলেছে। এই নিয়ে দ্বিতীয়বার এত কম তাপমাত্রা মার্চ মাসে রেকর্ড হয়েছে এবং তার জের আজ সকালেও কিছুটা বজায় রয়েছে এবং 18 ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা আছে। যদিও আজকে আকাশ পরিষ্কার, অনেকটাই রোদ্দুর উঠেছে এবং এর ফলে দেখা যাবে যে আজ থেকেই তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে। ধন্যবাদ সঞ্চয়। আকাশের মুখ ভার, কখনো হালকা কখনো ঝোড়ো বৃষ্টি, আর তার জেরেই মার্চ মাসের সবচেয়ে কম সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.1 ডিগ্রি। ঝড় বৃষ্টির পরে মার্চের রেকর্ড পারদ পতনের খবর জানায় আলিপুর আবহাওয়া দপ্তর। এর আগে 2003 সালের 13ই মার্চ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা নেমেছিল 20.3 ডিগ্রি সেলসিয়াসে। 1974 সাল থেকে 2024 সাল পর্যন্ত সবচেয়ে কম দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা হলো বুধবার। দক্ষিণবঙ্গে আজকাল এরকমই ওয়েদার থাকবে, আর উত্তরবঙ্গ তো 23 তারিখ পর্যন্ত আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, লাইটনিং, ঝোড়ো হাওয়া। গত কয়েকদিনের গরমে নাজেহাল হতে হচ্ছিল শহরবাসীকে। আচমকা ঝড় ও রেকর্ড পারদ পতনে খুশির হাওয়া তিলোত্তমায়। সঞ্চয় মিত্রর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সিপিএম এর প্রচারের ছবি দেখাবো। আজ সকাল সকাল জনসংযোগে বেরিয়ে পড়েছেন কলকাতা দক্ষিণ কেন্দ্রের লোকসভার প্রার্থী সায়রা শাহ হালিম। সিপিএম এর প্রার্থী তিনি, এবং সকাল সকালই তিনি বেরিয়ে পড়েছেন কসবা নবপল্লী এলাকা থেকে ইএম বাইপাসের ধারে উত্তর 55 গ্রাম পর্যন্ত তার এই প্রচার চলে। হুটখোলা গাড়িতে সবার সিপিএম প্রার্থী, লাল পতাকা বেলুন নিয়ে প্রচারে সামিল হন সিপিএম এর কর্মী সমর্থকরা। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ আজ সকালেই তিনি সাইকেলে চড়ে প্রচার শুরু করেছেন এবং মানুষের মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা দিতে ব্যাটারি চালিত সাইকেলে তিনি ঘুরছেন। এবং সেখানে হঠাৎ তার দেখা হয়ে যায় বিষ্ণুপুরের শহর তৃণমূল সভাপতি সুনীল দাসের সঙ্গে। দেখা হতেই হাত মেলানোর পর তাকে প্রণামও করলেন বিজেপি প্রার্থী। বয়সে বড়, তাই সৌজন্য দেখিয়েছে তৃণমূল নেতাকে প্রণাম প্রসঙ্গে মন্তব্য সৌমিত্র খাঁ।